আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন নাম্বার 6 রিয়ারেঞ্জ, যেটি 2018 সালের কসেটে এসেছিল, সেই প্রশ্নটি নিয়ে আজকে আমি তোমাদের বিস্তারিত কথা বলবো। তোমাদের অনেকের একটা ভীতি থাকে যে রিয়ারেঞ্জটি কিভাবে করব, আমরা কি করলে আমরা অনায়াসেই ফুল মার্কস পেয়ে যাব। সেই বিষয়ে আজকে আমি তোমাদের কিছুটা ইঙ্গিত বা কিছুটা ক্লু দিব, যেটি তুমি অ্যাপ্লাই করে অনায়াসেই তুমি 10-এ 10 মার্কস পেয়ে যাবে। আর কিভাবে লিখতে হবে সে বিষয়টি আমি বলে দেব। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে সেটি আমরা একটু দেখে নিই। প্রথমে তোমাদেরকে যে বিষয়টি আমি বলবো, তোমরা তোমাদের জ্ঞানটিকে, মেধাকে যাচাই করার জন্য আমার এই ভিডিওটাকে পজ করো, অর্থাৎ থামিয়ে দাও। থামিয়ে দেওয়ার পরে প্রথমে তোমরা নিজেরাই পড়ো। পড়ার পরে এই যে বক্স দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই বক্সটি তোমরা নিজেরাই ফিল আপ করো। ফিল আপ করার পরে এবার তোমরা আমার ভিডিওটি দেখো, দেখে মিলিয়ে নাও যে তোমার কয়টা সঠিক হচ্ছে। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর যদি না হয় তাহলে এবার তুমি আমার ভিডিওটি দেখো। প্রথমেই যে কাজটি করবে, এই গল্পটি মনোযোগ সহকারে 2-3 বার পড়বে, খুব মনোযোগ সহকারে। মনোযোগ সহকারে পড়ার পরে এই গল্পটির প্রথম বাক্য কোনটি, এরপরে কোনটি, এরপরে কোনটি, এই বিষয়টি তোমাকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আমি এটা বুঝবো কী করে এই বাক্যের পরে এই বাক্য হবে, এই বাক্যের পরে এই বাক্য হবে? হ্যাঁ বন্ধুরা, এই বিষয়ে তোমাদের আমি একটু ক্লু দিতে যাচ্ছি, যেটি মনে রাখলে তোমাদের অনেক সহজ হবে। কোনো ব্যক্তি সম্পর্কে যদি রিয়ারেঞ্জ থাকে, তাহলে ওই ব্যক্তির জন্মস্থান অর্থাৎ জন্মগ্রহণ আগে দিতে হবে। এরপরে তার একাডেমিক যদি ক্যারিয়ার থাকে সেটি দিতে হবে। এরপরে সে কি কি কাজ করেছিল, কি কি তার অবদান ছিল সেগুলো দিতে হবে। আর ফাইনালি তার মৃত্যু সালটি আসবে। এক্ষেত্রে খেয়াল রাখার বিষয় যে সালগুলি রয়েছে প্রথমে ছোট, তারপর আস্তে আস্তে বড়োর দিকে আগাবে। এটা খেয়াল রেখে এই কয়েকটা বিষয়, তাহলে প্রথমে জন্ম, তারপরে তার একাডেমিক ক্যারিয়ার, এরপরে তার কৃতিত্ব বা অবদান, সে কী কী পুরস্কার পেল সেগুলো, আর ফাইনালি তার মৃত্যুর কথাটি বলতে হবে যদি থাকে আর কি। এই বিষয়গুলি স্মরণ করলে ইনশাআল্লাহ তোমরা ভালো করবে। চলো আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে যে প্যাসেজটি বা রিয়ারেঞ্জটি আছে, সেই রিয়ারেঞ্জটি আমরা একটু দেখে নিই। প্রথমে এখানে আমরা অর্থগুলো আগে বুঝে নিই, এরপরে আমরা সাজিয়ে লিখব। কি বলছে দেখো বন্ধুরা, দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর জাম্বলড, নিচের যে বাক্যগুলো রয়েছে এলোমেলো করে সাজানো আছে। রিয়ারেঞ্জ দেম ইন প্রপার সিকুয়েন্সেস, সেগুলোকে আমাকে প্রপার সিকুয়েন্সেস, উপযুক্ত ধারাবাহিকতা রক্ষা করে আমাকে লিখতে হবে। আর এটি লিখবো কি করে, এভাবে তোমরা প্রথমে বক্স করে নেবে 1 থেকে 10 পর্যন্ত, যেহেতু এখানে 10টি বাক্য রয়েছে। এরপরে 1 নম্বরে যেটি, 2 নম্বরে যেটি, সেগুলো বসাবে। আর তোমাদের জয়টি সঠিক প্লেসে থাকবে তত মাস তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। প্রথমে আমরা অর্থটা দেখে নিই। ইন 1880 সালে রবীন্দ্রনাথ ওয়াজ কল্ড ব্যাক টু ইন্ডিয়া, রবীন্দ্রনাথকে ইন্ডিয়াতে আসার জন্য বলা হলো। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 1913 ফর গীতাঞ্জলি, গীতাঞ্জলির জন্য 1913 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। হি রিটার্নড হোম উইদাউট এনি কোয়ালিফিকেশন অফ ডিস্টিংশন, তিনি বাসায় ফিরেছিলেন বিশেষ কোনো যোগ্যতা ছাড়াই। হি রোট গীতাঞ্জলি, তিনি গীতাঞ্জলি লিখেছিলেন। এ কালেকশন অফ বেঙ্গলি সং, যেটি হচ্ছে বাংলা গানের কালেকশন অফ সুপিরিয়র কোয়ালিটি, অনেক উন্নত মানের, যেখানে গুণ রয়েছে আর কি, ভালো তথ্যপত্র রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন 1861, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি, সম্ভ্রান্ত পরিবারে। অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা, কলকাতার জোড়াসাঁকো এক সম্ভ্রান্ত পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন। অ্যাট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে। ইন 1878, 1878 সালে হি রিচড লন্ডন টু অ্যাটেন্ড স্কুল, তিনি লন্ডনে পৌঁছেছিলেন বিদ্যালয়ে যোগদানের জন্য, ভর্তি হওয়ার জন্য। হি ওয়েন্ট টু স্কুল আর্লি, তিনি একেবারে অল্প বয়সে তিনি বিদ্যালয়ে গিয়েছিলেন। অ্যান্ড রোট হিজ ফার্স্ট ভার্স, এবং তার প্রথম কবিতা লিখেছিলেন
ভাস্কর্য কবিতা অ্যাট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে। The experience had a lasting effect on his later life. The experience had a lasting effect. তার অভিজ্ঞতাটা বেশ স্থায়িত্ব হয়েছিল on his later life, তার পরবর্তী জীবনে। However, যাই হোক, he never gave up his habit of writing poetry. তিনি কখনো কবিতা লেখা ছাড়েননি। He gathered much experience from his stay in London. লন্ডনে থাকা অবস্থায় তিনি ব্যাপক কি অর্জন করেছিলেন? অভিজ্ঞতা অর্জন করেছিলেন। এই ছিল এলোমেলো বাক্যগুলোর সাদামাটা অর্থ। এবার আমরা বাক্যগুলোকে এখন সাজিয়ে লিখব। সর্বপ্রথম যে বাক্যটি হবে সেটি হচ্ছে 5 নম্বর যেটি রয়েছে সেটি দেখো বন্ধুরা। রবীন্দ্রনাথ ঠাকুর was born in 1861 in a respectable family at জোড়াসাঁকো in কলকাতা। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো সম্ভ্রান্ত পরিবারে 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে প্রথমে আমরা বসাচ্ছি এখানে 5 নাম্বার। 5 নাম্বার বসানোর পরে আমাকে বসাতে হবে 7 নাম্বার। He went to school early and wrote his first verse at the age of 8. তিনি খুব অল্প বয়সেই স্কুলে গিয়েছিলেন এবং 8 বছর বয়সে তিনি কবিতা লিখেছিলেন। দেখো বন্ধুরা, এই যে 8 বছর নিয়ে যে কথাটি আছে এর আগে কোনো বাক্য কিন্তু এখানে আর নেই যে 8 বছরের নিচে, যার কারণে এটি হলো 7 নাম্বার বসাই দেবো আমরা। 7-এর পরে হবে 6 নাম্বার। At the age of 17, দেখো এটা 8 বছর আর এটা হচ্ছে 17 বছর। At the age of 17 in 1878, 17 বছর বয়সে 1878 সালে he reached London to attend school. তিনি লন্ডনে পৌঁছেছেন বিদ্যালয়ে যোগদানের জন্য। তাহলে এখানে হলো 6 নাম্বার। এটা বোঝাই যাচ্ছে যে এটা 8 বছর বয়স, এটা 17 বছর বয়স, তাহলে কোনটা হবে? আচ্ছা, 6-এর পরে আমাকে যেটি দিতে হবে 10 নাম্বার। He gathered much experience from his stay in London. তিনি যখন লন্ডনে অবস্থান করছিলেন তিনি ব্যাপক জ্ঞান অর্জন করেছিলেন। এরপর হচ্ছে 10 নাম্বার। 10-এর পর আমাকে দিতে হবে 8 নাম্বার। The experience had a lasting effect on his later life. তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার পরবর্তী জীবনে সেটা প্রভাব ছিল আর কি। এখন 8 নাম্বার। 8-এর পরে যেটি বসাতে হবে 1 নাম্বার। In 1880 সালে রবীন্দ্রনাথ was called back to India. রবীন্দ্রনাথকে ভারতে আসার জন্য বলা হলো। এবার 7 নম্বরে যেটি হবে সেটা হচ্ছে 3 নাম্বার। He returned home without any qualification of distinction. বিশেষ কোনো অভিজ্ঞতা ছাড়াই তিনি কি ফিরলেন? বাসায় বা দেশে ফিরলেন। এবার হচ্ছে 8 নম্বর সিরিয়াল হবে। 9 নম্বর যে সিরিয়ালটি রয়েছে, However, he never gave up his habit of writing poetry. যাই তিনি তার লেখা ছেড়ে দেননি। 4 নম্বর, He wrote গীতাঞ্জলি, a collection of Bengali songs of superior quality. তিনি গীতাঞ্জলি লিখেছিলেন কালেকশন বেঙ্গলি সং, যেটি হচ্ছে বাংলা গানের সমন্বয় বা সংগ্রহ অফ সুপিরিয়র কোয়ালিটি, অনেক উন্নত মানের কোয়ালিটি যেখানে রয়েছে তথ্যপত্র রয়েছে। সর্বশেষ হবে 2 নম্বর, He was awarded the Nobel Prize in 1913 for গীতাঞ্জলি। 1913 সালে গীতাঞ্জলির জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই ছিল আমাদের 2018 সালে ক সেটে এইচএসসি পরীক্ষায় যে রিয়ারেঞ্জ এসেছিল সেই প্রশ্নটি। আশা করছি বন্ধুরা তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি। পাশাপাশি তোমরা কোন ধরনের সমস্যা ফেস করেছো তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।